জুম্মার পর গণজমায়েত করবে ছাত্র জনতা। আর কোনো নতুন কর্মসূচি ঘোষণা এসেছে কিনা জানাবেন। আজকে যে মূল যে কর্মসূচি সেই কর্মসূচি হচ্ছে বাদ জুমা। আর সকালে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে এই সমাবেশটি হবে সর্বদলীয়, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে যেসব রাজনৈতিক দল রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছে, একই সাথে সাংস্কৃতিক কর্মী রয়েছে, তাদের সবাইকে বাদ জুমা সেই সমাবেশে অংশ নেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একটি বিষয় হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করছেন বলে দাবি করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে। এজন্যই তাদেরকে আবারও রাস্তায় নামতে হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে যে অবস্থান কর্মসূচি চলছে, সকালে আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে একজন নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি এই অবস্থান কর্মসূচিতে এসে বক্তব্য দিয়েছেন। একই সাথে ইসলামী চিন্তাবিদ খলিলুর রহমান মাদানী তিনিও এখানে এসে বক্তব্য দিয়েছেন। এছাড়া হেফাজতে ইসলামের কর্মীরাও কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি থেকে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে বিগত 15 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা বিভিন্ন ধরনের অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে। এর জন্য এই সমাবেশ থেকে বলা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে সেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনটি বাতিল করতে হবে। এছাড়া আওয়ামী লীগের বিচারের যে রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপটিও ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখানে সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ সহ যারা রয়েছেন তারা সবাই বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং সমাবেশে তারা অংশ নেবেন। সমাবেশে সবাইকে অংশ নিতে বলা হয়েছে যাতে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে যারা রয়েছেন তারা যাতে সবাই এই সমাবেশে অংশ নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে অতি দ্রুত অর্থাৎ আজকের মধ্যে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সরকারি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি জানানো হয় এমন দাবি করা হয়েছে এই অবস্থান কর্মসূচি থেকে। তো শাকিল, মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।